হ্যালো ভিউয়ার্স, ক্যারিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। আরও একটা নতুন ভ্যাকান্সি নিয়ে এসেছি, তো চলো শুরু করা যাক। তোমাদেরকে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে ডাব্লিউবিপির সমস্ত রকমের ভ্যাকান্সিগুলো খুব শীঘ্রই আসছে, সেটা তোমার ভোটের আগে পরেও হতে পারে। তো তার মধ্যে যে জেল পুলিশ এবং কলকাতা এসআই এর ভ্যাকান্সিটা খুব শীঘ্রই আসছে এই মাসে। তার মধ্যে কলকাতা এসআই এর তোমার ভ্যাকান্সি থাকছে 170টা এবং জেল পুলিশের থাকছে তোমার 130টা মতো। জেল পুলিশের 130টা এবং কলকাতা এসআই এর 170টা। আর তোমরা যোগ্যতা বলতে যে কলকাতা এসআই অর্থাৎ ডাব্লিউবিপি এসআই হোক বা কলকাতা এসআই হোক, তাদের যে গ্র্যাজুয়েশন অর্থাৎ যে অনার্স বা গ্র্যাজুয়েশন অর্থাৎ পাস কোর্স, গ্র্যাজুয়েট লেভেল যদি কেউ থাকে তাহলে তাদের জন্য সেটা ফর্ম ফিল আপ করার যোগ্য ক্যান্ডিডেট হিসাবে এলিজিবল হবে। আর জেল পুলিশের জন্য মাধ্যমিক পাস হলে যথেষ্ট, মাধ্যমিক এইচএস তারপরে তো যা আছে হবেই। আর সব থেকে বড় ব্যাপার হলো যে এই ভ্যাকান্সিগুলো খুব শীঘ্রই আসছে, মার্চ মাসের মধ্যে হয়তো নোটিফিকেশনটা বেরিয়ে যেতে পারে। আমি যতটুকু জানতে পেরেছি ওপর মহল থেকে সেই অনুযায়ী তোমাদেরকে বললাম। আর তারপরেও তোমাদেরকে বলি যে ডাব্লিউবি কনস্টেবল এবং ডাব্লিউবি এসআই এবং অন্যান্য যে এক্সামগুলো এক্সারসাইজ এক্সামগুলো ওগুলো 2023 নাগাদ সমস্ত ভ্যাকান্সিগুলো ছাড়বে। যেহেতু পিআরবির যে ডাব্লিউবি কনস্টেবলের কেসটা এখন পর্যন্ত মুকুব হয়নি, কেসটা সমস্ত রকম আপডেট হয়ে রেজাল্ট পর্যন্ত যখন প্রকাশিত হয়ে যাবে 2020টা যখন পুরোপুরি তোমার একদম সলভ হয়ে যাবে, তারপরে এই সমস্ত নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। তো এইগুলো মনে হয়, আমার যতটুকু মনে হচ্ছে, এমনকি আমার ওপর মহল থেকে যতটুকু জানতে পেরেছি, সেগুলো জুন জুলাই হয়ে যেতে পারে, অর্থাৎ ভোটের পরবর্তী সময়। কিন্তু এই যে জেল পুলিশ এবং কলকাতা এসআই এর ভ্যাকান্সিটা দেখবে যে মার্চের মধ্যেই প্রকাশিত হবে এবং ফর্ম ফিল আপের ডেট হয়তো মার্চের লাস্ট উইক পর্যন্ত শুরু হয়ে যেতে পারে। তো তারপরেও তোমাদেরকে বলি যে তোমরা যারা তোমাদের গ্র্যাজুয়েশন এখনো কমপ্লিট হয়নি, তারা তোমাদের যে আইডিয়া করে তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। তোমাদের গ্র্যাজুয়েশনের নাম্বার যদি মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি ধরা যেতে পারে, যাদের এখনো গ্র্যাজুয়েশন হয়নি, 6 সেমিস্টারে আছো, জুন জুলাই হয়তো 6 সেমিস্টার শেষ হবে, তারা যদি এই মার্চের লাস্টের দিকে যদি ফর্ম ফিল আপ হয়, তাহলে তোমরা অ্যাপ্রক্সিমেট করে ফর্ম ফিল আপ করতে পারো। পরবর্তী টাইমে যদি সেটা হয়ে যায় তাহলে তো ভালো, আর না হলে একটা ভালো রকম এক্সপিরিয়েন্স থাকবে পরীক্ষা দেওয়ার। আর তারপরে তোমাদেরকে বলি যে এটা মেল এবং ফিমেল দুজনের জন্যই। আর বয়স বলতে 18 থেকে 30 বছর বয়স। জানো যে আগে 27 বছর বয়স ছিল, সেটা বাড়িয়ে 30 বছর করা হয়েছে সমস্ত রকম ডাব্লিউবিপির জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ। তো যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কোনো রকম উপকৃত হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের পাশে থাকা বেল আইকনটি টিপো এবং আমাদের ভিডিওগুলোর জন্য তোমরা লাইক শেয়ার অবশ্যই করো। আজকের ভিডিওটা এ পর্যন্তই, ধন্যবাদ।